সবজি খেলে পাইলসের সমস্যা দ্রুত সেরে যায়? কোন ফলের খোসা ত্বকে ঘষলে ত্বকের উজ্জ্বলতা 2 দিনেই বাড়ে? সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? শীতকালে বাসি মুখে জল পান করলে কোন রোগ ভালো হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোন প্রাণীর শরীরে 11 রকমের রক্ত থাকে? গরু, ঘোড়া, হাতি নাকি সিংহ? সঠিক উত্তরটি হলো গরু। কোন ফলের খোসা ত্বকে ঘষলে ত্বকের উজ্জ্বলতা 2 দিনেই বাড়ে? পেয়ারা, আপেল, কলা নাকি কমলা? সঠিক উত্তরটি হলো কমলা। কমলা লেবুর খোসাতে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা আপনার মুখে হওয়া ব্রণের বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণমুক্ত করে তোলে। একটি গোটা কমলার খোসা 1 কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। ত্বককে মসৃণ নরম করে তুলতে কমলা লেবুর খোসার কোনো বিকল্প নেই। ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বককে মসৃণ নরম করে তুলতে কমলা লেবুর খোসার কোনো বিকল্প নেই। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় না, তাতে হিতে বিপরীত হতে পারে। ত্বকের জন্য তাজা কমলার খোসার সঙ্গে মসুরের ডাল বেটে নিন। বেটে মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, সঙ্গে মুখের দাগও দূর হয়ে যাবে। বিকেলে মুড়ি খেলে কি উপকার পাওয়া যায়? অ্যাসিডিটি কমে, শরীর সুস্থ থাকে, হৃদরোগ কমে নাকি রক্তচাপ কমে? সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি কমে। নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। মুড়ি চিবিয়ে খেতে হয়, এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফাইবার। মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয়? জিভ, চোখ, নাক নাকি হাতের তালু? সঠিক উত্তরটি হলো জিভ। চায়ের সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? লবঙ্গ, দারচিনি, এলাচ নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়ে দারুণ কার্যকর। সর্দি, খুসখুসে কাশি হলে মুখে লবঙ্গ রাখলে খানিকটা স্বস্তি পাওয়া যায়। লবঙ্গের ঝাঁঝে ঠান্ডা লাগার অস্বস্তি থেকে দূরে থাকা সম্ভব। লবঙ্গ ঠান্ডা লাগার সমস্যায় দারুণ কার্যকারী ভূমিকা পালন করে থাকে। লবঙ্গের গুণেই অনেক সময় সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায়। কোন প্রাণী ভয় পেলে হাসে? শিম্পাঞ্জি, কুকুর, বেড়াল নাকি হাতি? সঠিক উত্তরটি হলো শিম্পাঞ্জি। কোন সবজি খেলে পাইলসের সমস্যা দ্রুত সেরে যায়? পেঁপে, বাঁধাকপি, টমেটো নাকি লাল শাক? সঠিক উত্তরটি হলো পেঁপে। পাইলস সারাতে অব্যর্থ পাকা পেঁপে, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকা পেঁপেতে থাকে এনজাইম পেপিন, যা হজমে সাহায্য।
যে কোনো জটিল খাবার সহজে পরিপাক করাতে পারে পেঁপে, যে কারণে খাসির মাংস রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ করাতে মেশানো হয় পেঁপে। সেই সঙ্গেই পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ও জল। এই পেপেইন, ফাইবার ও জলের মিশ্রণে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূরে রাখতে অব্যর্থ। আমরা সবাই জানি পাইলসের প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য। ঠিক তেমনই পেঁপেতে থাকে আরও একটি জরুরি উপাদান কোলিন, যা শরীরে পেশি সংকোচন প্রসারণে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায়। পাইলস সমস্যা দূর করতে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায়। সাইকেলিং করলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। 5 মিনিট থেকে 60 মিনিট সাইকেল চালানোর ফলে প্রতিদিন শরীরের সব অংশ থেকে চর্বি কমতে পারে। ব্রেনকে শান্ত করে এবং নিঃসরণ করে হ্যাপি হরমোন, যার প্রভাব পড়ে মেদ কমাতে। ক্যালোরি গ্রহণের চেয়ে বর্জন বেশি হলেই ওজন কমবে। ওজন কমাতে তাই ক্যালোরি বার্ন করার কোনো বিকল্প নেই। নিয়মিত সাইক্লিং করলেই 1000 ক্যালোরি বার্ন করাতে সম্ভব। কোন প্রাণীর ফুসফুস থাকে না? টিকটিকি, মশা, মাকড়সা নাকি পিঁপড়ে? সঠিক উত্তরটি হলো পিঁপড়ে। শীতকালে বাসি মুখে জল পান করলে কোন রোগ ভালো হয়? উচ্চ রক্তচাপ কমে, সর্দি কাশি কমে, সুগার কমে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। বাসি মুখে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বারবার সর্দি বা কাশি হয় না, এই অভ্যেস শেষ করে ফেলতে পারে। তাছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই অভ্যেসের উপকারিতা আছে। সকালে বাসি মুখে জল খেলে উচ্চ রক্তচাপ ও সুগারের মতো রোগের আশঙ্কা কমে। শ্বাসকষ্ট, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম প্রভৃতির কারণে শীতকালে শরীর থেকে তরল পদার্থের হ্রাস ঘটে। শীতকালে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীরের তাপমাত্রা বজায় থাকে। শীতকালে ত্বক অল্পতেই শুষ্ক হয়ে পড়ে। ত্বককে শুষ্কতার হাত থেকে মুক্তি দিতে পরিমাণে জল পান করা প্রয়োজন। শীতকালে শ্বাসকষ্টের প্রকোপ খুব বাড়ে। জল শ্বাসকষ্ট থেকে রক্ষা করে। কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়? হার্ট, যকৃৎ, পাকস্থলী নাকি কিডনি? সঠিক উত্তরটি হলো কিডনি। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে কাঁচা লবণ। অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, পেটে ক্যান্সার, স্থূলতা, এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। খাবারে বাড়তি লবণ খাওয়া হলে হৃৎপিণ্ড ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। রান্না করা খাবারের উপর কাঁচা লবণ ছিটিয়ে খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য গবেষকরা।